এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজাদ দেওয়া যায় জগত। বিরাজ থেকে এসে নবী, বিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। দুটো কারণ বলবো বলেছি, তার মধ্যে প্রথম কারণ হলো নারীদের কণ্ঠের আওয়াজ। আজকের এই গ্রামের মায়েরা আপনারা এতজন বসে আছেন, যে ঠান্ডা হয়ে বসে আছেন, এখানে প্রমাণ হয় যে আপনারা খুব ভালো মানুষ। ওমা, আমাদের রাজারহাটে কিছু কিছু বউরা আছে, যদি একটা বাড়িতে ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ স্বামীর সঙ্গে চলছে না, সিঁড়ি করছে। ওরে আল্লাহ, ওর গলায় যে এত আওয়াজ, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতে পারে ও তুলে নিয়ে যাবে, চল তোরই প্রধানমন্ত্রী করবো। ওর গলার এত জোর, বাপরে বাপ। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন? আল্লাহ রসুল আফসোসের সঙ্গে বলেছিল, হে সাহাবারা, বড় আফসোসের বিষয়, আমি মেরাজ থেকে ফিরে আসার সময় জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। তবে আল্লাহ রসুল বলছেন, আমি দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী। তার কারণ কি? তার কারণ হলো প্রথম নম্বর কণ্ঠের আওয়াজ। যদি মেয়েদের কণ্ঠের আওয়াজ জায়েজ হতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলেরা হতো না, মেয়েরা হতো। হ্যাঁ, মেয়েদের কণ্ঠ মধুর মতো, তাহলে ছেলেদের আর মুয়াজ্জিনি করা লাগতো না। আচ্ছা, আপনারা শুনেছেন 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে, মতান্তরে 2,24,000। আপনারা কোনোদিন শুনেছেন কোনো মেয়ে নবী হয়ে এসেছে? হয়নি। কেন বলেন তো? মেয়েদেরকে নবী করা হয়নি। আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত দেয়নি এই কারণে, মেয়েরা যদি নবী হতো, নবুয়ত পেত, যখন মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনকে প্রচার করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত, তাতে করে তাদের পর্দা লঙ্ঘন হতো, বিশৃঙ্খল সৃষ্টি হতো। যার কারণে কখনো কোনো মেয়েকে আল্লাহ পাক নবুয়ত দেয়নি, কোনো মেয়ে নবী হয়ে আসেনি। কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়।
এইবারে আসছে মূল কারণ, যে কারণে নারীরা বেশি অংশ জাহান্নামী, যে কারণটা আমার ঘরের মেয়ের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে। আপনারা স্বীকার করেন আর না করেন, যে কারণটা প্রত্যেক মেয়েদের মধ্যে আছে, এমনকি আমার ঘরের মায়েদের মধ্যেও আছে। এই কারণগুলোকে পরিবর্তন করতে হবে। আজকের বলে যাব এই মূল কারণটা, এটা যদি আজকের শোনার পরও আপনাদের মধ্যে থেকে যায়, নিঘাত আপনি জাহান্নামী। আর যদি পরিবর্তন করতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সেটা কি জানেন? সেটা হলো স্বামীর খিদমত। সেটা হলো স্বামীর খিদমত। আচ্ছা, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে ভালোবাসতে চায় না, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে খিদমত করে না। রাগ করবেন না, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়, এটা আপনি জানেন, স্বীকার করেন, তারপরও সেই স্বামীরে ওলাউটো কি করে বলেন? ওরে আল্লাহ, বাপরে বাপ। আপনারা কি মনে করছেন, আপনারা কি মনে করছেন যে আপনার সংসারে একা ঝগড়া হয়, একা ঝামেলা হয়? নবীর মেয়ে ফাতেমার সংসারেও ঝগড়া হতো। মায়েরা শোনেন, আপনার সংসারে একা নয়, নবীর মেয়ে ফাতেমাও স্বামীর সঙ্গে ঝগড়া করতো। হযরত আলী একদিকে, ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঝগড়া হয়েছে, তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? হ্যাঁ, মন্ত্রী, এমএলএ নাকি গ্রামের মেম্বার? কে ঝামেলা মেটাতে আসতো? মন্ত্রীর প্রয়োজন হতো না, পুলিশ প্রশাসনের প্রয়োজন হতো না, আল্লাহ রাসূল নিজে এলো। এই ফাতেমা, কি ব্যাপার, ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরতে আলী। দুই দিকে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, আনন্দের সঙ্গে মজার মজার কথা বলতে লাগলো, হাসি মজা করতে লাগলো, হাসতে হাসতে গল্প করতে করতে মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, আবার তারা এক হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, বাপরে বাপ, আমার ঘরের শ্বশুর এরকম হবে বলে মনে হয়? জামাই যদি মানে একটা নাগের মাথায় বউকে চর মারে, আমাদের ঘরের মেয়েরা ফোন করে, আব্বা তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। আমাদের ঘরের শ্বশুর বলে, জানোয়ারটা ধরে কুরুলে যাচ্ছি, দু টুকরো করে দেবো, দু টুকরো করে দেবো রে। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত দেরি, ও সাহস কি করে হয়? থোবড়া গুঁড়ো করতে মানে এখন ধর্ণা করে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। খবরদার, একটা সংসার যখন বিচ্ছেদ হয়ে যায়, একটা সংসার যখন ভেঙে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। খবরদার মা, যত পারেন সংসারকে গড়ার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন না। একটা বদ অভ্যাস মেয়েদের মধ্যে আছে, কি জানেন? অনেক মেয়েরা আছে, এখন তো মডার্ন যুগ, স্মার্ট মেয়ে সবাই, হ্যাঁ, স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, এরকম বলে না? হ্যাঁ, বলে কত ভ্যান, কত ডাক্তার, কত মাস্টার, কত ইঞ্জিনিয়ার দেখতে এলো, শেষে কপালে জুটলে একটা ভ্যানওয়ালা, তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছে, দেখে নে, ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন শেষ হয়নি। মনে রেখে দাও, ভ্যানওয়ালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমার বিয়ে তো উপরেই হয়ে গেছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। তুমি আল্লাহর বিধানের উপরে যেতে পারো না, ওর সঙ্গে বিয়ে আল্লাহ উপরেই করে দিয়েছে, তাই দুনিয়ার বুকে তোমাদের মিলন হয়েছে। খবরদার মা, কোনোদিন স্বামীর সামনে গিয়ে যেন বলবেন না যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। মনে রাখেন, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে ভালোবাসুন, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, ও গজে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হারে। শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সিজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত যত জান্নাতে দরজায় আটকে যাবে, জান্নাতে দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে
দুনিয়ায় চেনা আর পায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায় নারীর কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা আর পায় যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে শেষ করে দেবো না? মাশাআল্লাহ, এবার শেষ। হ্যাঁ, আর বেশিক্ষণ নয়, বেশ কিছু। যে বাবু বললো এতিম একটা বাচ্চা, তাই না? সে আছে, সে বাচ্চাটা আছে না চলে গেছে? কই সে কই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানেই থাক। ওই যে বাচ্চাটা, আচ্ছা ওকে দেখে আপনাদের কষ্ট হয় না? ওকে দেখে মায়া হয় না? এতিমদের মাথায় হাত বোলানো মানে দয়ার নবীর মাথায় হাত বোলানো। হ্যাঁ, এতিমদের ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আচ্ছা দুনিয়ার বুকে নবী পাকের মতন এতিম কেউ আছে? হ্যাঁ, নবী পাক কেমন এতিম ছিল জানেন? ওই বাচ্চাটার বাপও নেই মাও নেই, ও এতিম, ও ছোট তাও এতিম। কিন্তু আমার নবী জন্মের আগেই তো বাপকে হারিয়ে ফেলেছেন, তাই না? বাপের মুখ তো তিনি দেখতে পাননি। আমি ছোট্ট করে ওই এতিম কাকে বলে একটু শোনাবো, চোখটাকে বন্ধ করে, কেউ কারোর দিকে না তাকিয়ে। নবী পাক কেমন এতিম ছিল গজলটা একবার শুনে দেখেন ছোট্ট করে গিয়ে। ইনশাআল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলবো, একটু আখিরি মোনাজাত হবে, তাবারক নিয়ে বাড়ি যাবেন। আমি আর বিলম্ব করবো না, শোনেন আমার নবী পাক কেমন এতিম ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে। আমি বসে কাঁদি তবু পিতা আসে না, আমি বসে কাঁদি তবু পিতা আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। নবী পাক বাচ্চাদের সঙ্গে ময়দানে খেলতে গেছে, ছোট্ট বাচ্চা ময়দানে খেলতে গেছে। নবী পাক ভালো করে শোনেন, এরকম কিছু বাচ্চারা বন্ধু ছিল নবী পাকের। নবী পাক ছোট্ট ময়দানে খেলছে, যেই সন্ধ্যা হব হব ভাব, সন্ধ্যা মানে বেলা শেষ, সন্ধ্যা হব হব ভাব, এমত অবস্থায় নবী পাক বসে বসে দেখছেন যে সবার পিতা আসছে, এসে চুমা দিয়ে কোলে করে তুলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। নবী পাকের কেউ আসে না। সব বাচ্চাগুলোর বাপ এলো, একটা করে চুমা খেলো, কোলে নিয়ে সবাই আস্তে আস্তে রওনা হয়ে গেল। আমার নবীর কোনো বাপ আসে না। আমার নবী মনটা খারাপ করে বাড়ি এলেন, কোনো কথা বললেন না। পরদিন আবার বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেল। কিন্তু নবী পাক ওই মাঠে বসে প্রতিজ্ঞা করলো, আজকের যদি আমার পিতা আমাকে কোলে করে বাড়িতে না নিয়ে যায়, আমি নবী এখান থেকে আজ বাড়ি যাব না। প্রতিজ্ঞা করে নিল। এবার দেখেন কি হয়। সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে। আমি বসে কাঁদি তবু পিতা
আসে না আমি বসে কাঁদি তবু পিতা আসে না শিশু নবী কাঁদে আবা আবা বলে শিশু নবী কাঁদে আবা আবা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না সন্ধ্যা হয়ে গেল সব বাচ্চাদের বাপেরা এসে কোলে করে নিয়ে সব বাড়ি চলে গেল নবী পাক একা ময়দানে বসে আর কেউ নেই ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বসে আছে চুপ করে মনটা খারাপ করি কখন আমার আব্বা আসবে আমাকে কোলে করে বাড়ি নিয়ে যাবে নবী পাক দেখছে সন্ধ্যা হয়ে গেল বাপ আসে না মা আমিনা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজতে লেগে গেল হেরা তোরা মুহাম্মদকে দেখেছিস আমার বেটাটা কোথায় আছে একটু বল না রে হেরা তোরা মুহাম্মদকে দেখেছিস কোথায় আমার মুহাম্মদ একটু বল না যে বাচ্চাগুলোর সঙ্গে খেলতে যায় সবার বাড়ি বাড়ি গেল হেরা তোরা আমার মুহাম্মদকে দেখেছিস তখন বাচ্চাগুলো বলতে লাগলো মা আমিনা তোমার বেটা মুহাম্মদ আজকে আমাদের সঙ্গে খেলা করেনি চুপচাপ ময়দানে বসে বসে কি যেন নিজের মতো করে ভাবছে আমরা বললাম মুহাম্মদ বাড়ি চলো সে বলল আমি যাব না তোমরা চলে যাও সে এখনো পর্যন্ত ময়দানে বসে আছে কিসের জন্য বসে আছে কবি লিখছে দেখেন ছেলেরা তখন বলে ময়দানে যাও চলে ছেলেরা তখন বলে ময়দানে যাও চলে তোমার বেটা বসে কাঁদে খেলা করে না খেলা করে না শিশু নবী কাঁদে আবা আবা বলে শিশু নবী কাঁদে আবা আবা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে আমি বসে কাঁদি তবু পিতা আসে না আমি বসে কাঁদি তবু পিতা আসে না শিশু নবী কাঁদে আবা আবা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না আম্মাজান আমিনা ময়দানে চলে গেল গিয়ে দেখছে মুহাম্মদ বসে বসে ডুকরে ডুকরে কাঁদে আমার আব্বা কেন আসেনি আমার আব্বা কেন আসেনি আম্মাজান আমিনা ছেলের কাছে চলে গেল হেরা মুহাম্মদ কাঁদিস কেন বাবা কি হয়েছে আজকে বাড়ি যাসনি কেন তখন নবী পাক বলছেন ও মা তুমি কেন এসেছো মা তুমি যে রাস্তা দিয়ে এসেছো সোজা বাড়ি চলে যাও যতক্ষণ পর্যন্ত আমার পিতা আজকে আমাকে কোলে করে বাড়ি না নিয়ে যাবে আমি মুহাম্মদ এখান থেকে এক পা নড়বো না মা তুমি চলে যাও তোমার সঙ্গে আমি বাড়ি যাব না আমার আব্বাকে পাঠাও কখন আমার আব্বা আসবে আমার আব্বা যদি আমাকে চুমা না দিয়ে ঘরে না নিয়ে যায় আমি মুহাম্মদ এখান থেকে উঠবো না আম্মাজান আমিনা হাউ হাউ করে কেঁদে ফেললো কোথায় পাবে বাপ বাপকে পাবে কোথায় আমার নবী জন্ম নেওয়ার আগেই তো বাপ দুনিয়া থেকে চলে গেছে এখন ছেলেকে বোঝাবে কি করে যে তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই ওইটুখানি ছেলে ওই নবী পাক ওইটুখানি বয়সে যদি আম্মাজান আমিনা বলে খোকা তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই আচ্ছা ওইটুখানি বাচ্চা সে কি সামলাতে পারবে নিজেকে আম্মাজান আমিনা ওই সময় ডুকরে ডুকরে কাঁদা ছাড়ার কোনো উপায় নেই হাউমাউ করে কাঁদতে লেগে গেল আল্লাহ কি পরীক্ষা তোমার একই পরীক্ষা আমি আমার বেটাকে কেমন করে বোঝাবো যে তার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই আম্মাজান আমিনা অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো নিরুপায় হয়ে নবী পাককে বলছে খোকা তুমি বাড়ি চলো আমি আমিনা কথা দিচ্ছি তোমাকে আব্বাজানের কাছে নিয়ে যাব তুমি বাড়ি চলো নবী পাক বাপের কাছে যাবে নিয়ে যাবে শুনে নিজেকে সান্ত্বনা দিল ওখান থেকে উঠলো বাড়ি চলে গেল সেই দিন থেকে আম্মার হাত ধরে কাঁদতে লেগে গেল মা আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন আম্মাজান আমিনা আল্লাহর কাছে দোয়া করতে লেগে গেল আল্লাহ আমি এখন কি করব কোথায় পাবো মুহাম্মদের বাপকে আজকের মুহাম্মদের বাপ তো দুনিয়ার বুকে বেঁচে নাই কেমন করে ওর বাপের কাছে নিয়ে যাব কেমন করে বাপের কোলে ওকে তুলবো আমি আল্লাহ তুমি বলে দাও আমার নবী নাছোড় বান্দা যদি আব্বাকে না দেখাও তাহলে আমি কোনো কথা শুনবো না আমার আব্বাকে চাই আব্বার কোলে আমি যতক্ষণ না উঠবো আমি নবী মুহাম্মদ আমি শান্ত হব না এমন অবস্থায় আম্মাজান আমিনা তিনি রাজি হয়ে গেল চলো বাবা চলো আমার সঙ্গে চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব কোথায় নিয়ে যাবে কবি লিখছে দেখেন মাকে সাথে নিয়ে গরম বালুর উপর দিয়ে মাকে সাথে নিয়ে গরম বালুর উপর দিয়ে ছুটে ছুটে যায় নবী
একটু থামে না, একটু থামে না, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। আম্মা জান আমিনার হাত ভাঙার প্রয়োজন হয় না, শিশু নবী মরুর বালুর উপর থেকে ছুটতে লেগে গেল। গরম বালু যেখানে পা পড়ছে পা ফেটে রক্তাক্ত হয়ে যায়, নবী পাকের পা ফেটে রক্ত বার হয়ে যায়। এত গরম বালি, আমার নবী কোনো দিকে তাকায় না, কোনো দিকে দাঁড়ায় না, মায়ের হাতটাকে ধরে টানতে লেগে গেল। মা চলো আব্বার কাছে যাব, মা তাড়াতাড়ি চলো, আমার আব্বার কথা আমাকে নিয়ে চলো। আম্মা জান আমিনা ক্লান্ত হয়ে যায়, আম্মা জান আমিনা দাঁড়িয়ে যায়, কিন্তু শিশু নবী দাঁড়ায় না, নবী পাক ছুটতে থাকে, কখন আব্বা জানকে দেখবো। আব্বা জানের রওজার কাছে মাজারের কাছে পৌঁছে গেল, যাওয়ার পর আম্মা জান আমিনা থমকে দাঁড়িয়ে গেল, আর এক পা এগোতে পারে না। আম্মা জান আমিনা যখন দাঁড়িয়ে গেল, নবী পাক মায়ের হাত ধরে টান দেয়, মা দাঁড়াচ্ছ কেন মা, চলো না আব্বার কাছে যাবো না, হ্যাঁ আব্বার কাছে যাবো না, তুমি কি আমার আব্বার কাছে নিয়ে যাবে না মা? ও মা চলো না মা, আব্বা কোথায়, কোথায় আমার আব্বা? আম্মা জান আমিনা, আম্মা জান আমিনা কাঁদতে লেগে গেল, আল্লাহ এখন আমি কি করব, কি করব? আম্মা জান আমিনা তখন নবী পাককে কি বলছে দেখেন, মা জননী বলে দেখো চোখ মেলে, মা জননী বলে দেখো চোখ মেলে, আরাম করে পিতা দেখে এসো না, দেখে এসো না, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। আমার নবী বুঝে গেল আমার পিতা দুনিয়ার বুকে বেঁচে নেই, কবরে দেখিয়ে দিল, ওই যে তোমার আব্বা শুয়ে আছে, যাও মুহাম্মদকে দেখা করে এসো। আমার নবী পাক বাপের মাজার যেই দেখতে পেল, বাপের কবর দেখতে পেল, এক ছুটে গিয়ে বাপের কবরের উপর আছাড় খেয়ে পড়েছে। আব্বা আব্বা জীবনের মতো আপনাকে আমি আর দেখতে পেলাম না আব্বা, কবরের উপর আছাড় খেয়ে মরুর বালুর উপরে আজকের গড়াগড়ি খায় আমার আপনারা নবী, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আব্বা আপনি আমাকে একবারও দেখা দিলেন না আব্বা, একবার মোহাম্মদ বলে ডাকবেন না আব্বা, একবার কি মোহাম্মদ ডাক শুনতে পাবো না? বাপের কবর ধরে আমার নবী কাঁদে, এদিকে যে মা আমিনা পেছনে, আম্মা জান আমিনা পেছনে যে ধুলার সঙ্গে লোটাপটি খাচ্ছে, রসুল আর সেটা দেখতে পেল না, আব্বার কবর ধরে কাঁদতে লেগে গেল। এদিকে পেছন দিকে আম্মা জান আমিনা ধুলোর উপরে লোটাপটি খাচ্ছে। দূর থেকে আমার নবী দেখতে পেল যে তার মা দাঁড়িয়ে নেই, তার মা ছটফট ছটফট করছে বালুর উপর থেকে, আম্মা জান আমিনা ছটফট করছে। এমন অবস্থায় নবী পাক বাপের কবরকে ছেড়ে দৌড়ে 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 একদম দৌড়ে গিয়ে আম্মা জানের বুকের উপর আছাড় খেয়ে পড়লো। মা কি হয়েছে তোমার, মা তুমি ছটফট করছো কেন, মা কি হয়েছে তোমার একটা বার বলো। আম্মা জান আমিনা ছটফট করতে করতে শান্ত হয়ে গেল, আম্মা জান আমিনা ছটফট করতে করতে তার জাহান বার হয়ে গেল, আম্মা জান আমিনা ইন্তেকাল হয়ে গেল। আমার আপনার নবী শিশু বাচ্চা নবী বাপকে দেখার আশা করে এলো, আম্মা জানের বুকের উপর আছাড় খেয়ে মুখটা ধরে নাড়ায়, মা একটা বার ওঠো মা, তুমি কোথায় চলে যাচ্ছ মা, একটা বার ওঠো, আমাকে মোহাম্মদ বলে ডাকো মা, ও মা একটা বার মোহাম্মদ বলে ডাকো মা। আমার বাপ দেখার স্বাদ মিটে গেল, আমি আর কোনোদিন আব্বা দেখতে চাইবো না মা, তুমি তাড়াতাড়ি ওঠো, চলো মা আমরা দুইজন বাড়ি চলে যাই, আমি আর কোনোদিন তোমার কাছে আব্বা দেখতে চাইবো না, ওঠো মা ওঠো। আম্মা জানের মোড়া মুখ ধরে নাড়া দেয়, আম্মা আম্মা বলে কাঁদে, আছাড় খেয়ে মরুর বালুর উপরে আমার আপনারা নবী লাটাপটি খেতে থাকে, আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। কিন্তু আম্মা জান আমিনা আর চোখ মেলে দেখে না, আম্মা জান আমিনা আর মোহাম্মদ বলে ডাকে না। আহা, একটা বার চিন্তা করে দেখেন কেমন এতিম আমার নবী, চিন্তা করে দেখেন যে বাপ দেখতে এলো, বাপের কবর ধরে কাঁদতে কাঁদতে এদিকে তার মাকেও হারিয়ে ফেললো। এরকম এতিম দুনিয়ার বুকে কেউ হতে পারে না। আমার নবী যতটা কষ্ট পেয়েছে আব্বা দেখার জন্য এলো, মা দুনিয়া থেকে চলে গেল। এই রকম এতিম, খবরদার মা এতিম বাচ্চাগুলোকে ভালোবাসবেন। এতিম বাচ্চাকে যদি আপনি একটা পোশাক একটা বস্ত্র কিনে দেন, আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। এতিমকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা। সেই এতিমদের একটু ভালোবাসবেন, এতিমদের দেখে কোনোদিন যেন নাক ছিটকাবেন না, কখনো তাদের দূর দূর করবেন না, তাদেরকে ভালোবাসবেন। কবি লিখছে দেখেন, গরম পালন পরে পিতা দেখার তরে মা গেল মরেছে, পিতা দেখার তরে মা গেল মরে,
বলো না খোদা বলো না শিশু নবী কাঁদে আপা আপা বলে শিশু নবী কাঁদে আপা আপা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা এলে ছোট ছোট যায় কোলে সবার পিতা এলে ছোট ছোট যায় কোলে আমি বসে কাঁদি তবু পিতা আসে না আমি বসে কাঁদি তবু পিতা আসে না শিশু নবী কাঁদে আপা আপা বলে শিশু নবী কাঁদে আপা আপা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না শুনলেন গজলটা অনেক পুরনো গজল, তবুও আজকে গাই। রমজান 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 আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান 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 যে মাসে আসিল মহান আল কোরআন সেই মাসটি হাজার মাসের চেয়ে মূল্যবান যে মাসে আসিল মহান আল কোরআন সেই মাসটি হাজার মাসের চেয়ে মূল্যবান আবাদ কে হারাই জানা হোগে মুসলমান আবাদ কে হারাই জানা হোগে মুসলমান রমজান ফিকির পায় রমজান ফিকির পায় রমজান ফিকির পায় রমজান ফিকির পায় আবাদ কে হারাই জানা হোগে মুসলমান আবাদ কে হারাই জানা হোগে মুসলমান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান 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 মাগে রমজান তো দামি যে বুঝিবে সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে মাগে রমজান তো দামি যে বুঝিবে সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে রোজাদারের প্রতিদারি দেবেন আল্লাহ সুবহান রোজাদারের প্রতিদারি দেবেন আল্লাহ সুবহান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান রোজাদারের প্রতিদারি দেবেন আল্লাহ সুবহান রোজাদারের প্রতিদারি দেবেন আল্লাহ সুবহান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান 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 ঠিক আছে আচ্ছা চলো আর কিছু নেবে না তো তাবারুক বিলি হয়ে গেছে, মানে শেষ করতে তাবারুক দেওয়া হয়ে গেছে আচ্ছা তাবারুক দিক ততক্ষণ আমি আর একটা গজল আমার পছন্দের গজল একটু গাই তাবারুক দেওয়া হয়ে যাবে আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তবে তাবারুক নিয়ে যেন উঠে পালাবেন না তাহলে বলে দেবো জোরে জোরে যে তাবারুক লওয়ার জন্য বসেছিল খবরদার কেউ যেন পালাবেন না তাবারুক নিয়ে বসবেন আমি শেষ করবো তারপর উঠবেন ঠিক আছে দাও মনে বড় আশা ছিল
যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। রব সাগর পাহাড়ে দেব রব সাগর পাহাড়ে দেব রে যে আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করে। রব সাগর পাহাড়ে দেব রে যে আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করে। আশা আছে সম্বল নাই, আশা